আগে আমরা মডিউলে চলে যাচ্ছি। আমরা কিন্তু এর আগের ক্লাসে কিন্তু হচ্ছে পেন টুল, কার্ভেচার টুল, এলিমেন্ট সবগুলো দেখা হয়েছিল। তবে আমি যে বলেছিলাম পেন টুল আপনাদের বস হতে হবে, তার জন্য কিন্তু আরেকটি স্পেশাল ক্লাস রাখা। এবং এই ক্লাসে হচ্ছে আমি পেন টুল এবং কার্ভেচার টুল নিয়ে আরেকটি আলোচনা করব, এবং আমরা একটি প্র্যাকটিস করব, সেটা হচ্ছে এই র্যাবিটটি। এবং এই প্র্যাকটিসটির মাধ্যমে আশা করি আপনাদের পেন টুল এবং কার্ভেচার টুলের আরেকটু দক্ষতা আপনারা অর্জন করতে পারবেন। তো সর্বপ্রথম কথা হচ্ছে এইটা আপনাদের রিসোর্স প্যাকে থাকবে। এই ছবিটা আপনারা কিভাবে ওপেন করতে হয় এটা আমরা গত ক্লাসে শিখে ফেলেছি। তো ঠিক সেভাবে করে আপনারা রেজিস্ট্রেশন নিয়ে আসে ফেলবেন। তো নিয়ে আসার পরে হচ্ছে আমরা আমাদের ডিজাইন শুরু করবো। তার আগে হচ্ছে যে আমাদের যে কাজটা করতে হবে, আপনারা যখন সিলেকশন টুলটাতে থাকবেন তখন দেখবেন এই জিনিসটা বারবার নাড়াচাড়া হচ্ছে। তো আমরা এটাকে সর্বপ্রথম হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে দেবো। মিডল অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয় আমরা কিন্তু শিখেছিলাম এর আগে, যে উইন্ডো থেকে হচ্ছে অ্যালাইন, অ্যালাইন থেকে হচ্ছে এখান থেকে যদি আমরা অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দেই এবং এখানে যদি হরিজন্টালি অ্যালাইন সেন্টার দেই এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিই, তাহলে আর্টবোর্ডের সাপেক্ষে হচ্ছে আমাদের এই যে জিনিসটা আমরা সিলেক্ট করবো সেটা আর্টবোর্ডের সাপেক্ষে মাঝ বরাবর চলে আসবে। এই জিনিসটা আমরা ঠিক এই যে এখান থেকে করতে পারি, শর্টকাট এখানে দেওয়াই রয়েছে। আমরা যেহেতু ওয়ার্ক স্পেস যেটা রয়েছে সেটা এসেনশিয়াল ক্লাসিক ইউজ করতেছি, তার কারণে কিন্তু আমাদের এখানেও শো করবে। তো আমরা এখন এটাকে লক করব। লক করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা আমাদের কাজের সুবিধার এই জিনিসটা লক করবো, যেন এটা আমরা যখন পেন্টিং নিয়ে কাজ করবো তখন যেন কোনো নাড়াচাড়া খেয়ে যেন জিনিসটা সরে না যায় সেটার জন্য। তো আমরা দুই ভাবে লক করতে পারি। একটা হচ্ছে অবজেক্ট থেকে, যে যদি আমরা এখানে যে লক অপশন, লক থেকে হচ্ছে আমরা যেহেতু এটাকে সিলেক্ট করছি তাই সিলেকশনে ক্লিক করব, তাহলে এটা আমাদের লক হয়ে গেছে। এখন দেখেন সিলেকশন টুল দিয়ে কিন্তু এটা সিলেক্ট করা যাচ্ছে না। অন্যথায় হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আমরা একটু কন্ট্রোল জেড দিচ্ছি। কন্ট্রোল জেড দেওয়ার পর আবার এটা আমরা আনলক হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা শর্টকাট ইউজ করতে পারি। আমরা যদি এখানে একটু শর্টকাটটা খেয়াল করি, এই অবজেক্টটা সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এখানে শর্টকাটটা খেয়াল করি, দেখেন কন্ট্রোল+2। তো আমরা এখন যদি দুঃখিত, এখন যদি আমরা এটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল 2 তে ক্লিক করি, তাহলে কিন্তু সেটা লক হয়ে যাচ্ছে। এবং এটাকে যদি আনলক করতে চাই তাহলে একটা উপায় রয়েছে, আবার অবজেক্ট থেকে যে আনলক অল এটাতে, অথবা হচ্ছে কন্ট্রোল+2, তাহলে এটা আমাদের আনলক হয়ে যাবে। তো আমরা এখন এটা লক করে নিতেছি এবং আনলক কিভাবে করতে হয় সেটা সিস্টেমটা আপনারা শিখে ফেলবেন। তো এখন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে পেন টুলটা নিলাম। পেন টুলটা নেওয়ার পর আমরা এখন কন্ট্রোল+Alt ক্লিক করতেছি। ক্লিক করে একটু জুম করলাম, মাউসের যে হুইলটা আছে হুইলটাকে একটু বাড়িয়ে জুম করে নিলাম আমাদের কাজের স্বার্থে। তো এখন হচ্ছে আমরা শুরু করব। তো আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে শুরু করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছে। আমরা হচ্ছে যেরকম এটাকে আমরা কি করবো, কার্ভ করবো। আমরা কিন্তু পেন টুলে রয়েছি, তাই আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি যদি না ছেড়ে মাউসটা হচ্ছে রাইট সাইডে হচ্ছে আমি যদি ড্র্যাগ করে, দেখেন আমার কিন্তু ওই যে দাগ বরাবর চলে আসছে। তো এখন দেখেন আমার একটা এরকম কেন হচ্ছে, আমাদের একটা ফিল্ডটা ওপেন করা আছে। তো আমরা যদি ফিল্ডটা সিলেক্ট করে যদি এখানে নন করে দিই, তাহলে দেখেন এখন কিন্তু শুধু হচ্ছে আমাদের যে পাতটা, এটাকে বলা হয় পাত। এই যে যে নীল কালার যে পাতটা দেখতেছেন লাইনটা, এটাকে আমরা পাত বলি। তো এই পাতটা এখন শুধু দেখা যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে যদি কালার দিতে চাই, তাহলে আমরা এই স্ট্রোকটাকে হচ্ছে এনেবল করব। কিভাবে এনেবল করব, এটা উপরে থাকবে, আমাদের স্ট্রোকটাকে ক্লিক করলে স্ট্রোকটা উপরে চলে আসবে। এখন হচ্ছে আমি এখান থেকে কালার দিতে পারবো। এখানে যদি অটোতে সাদা দেওয়া আছে, তো আমি যাচ্ছি যে এটা কালো না হয় রেড হোক, তাহলে আমাদের চোখে পড়বে। তো আমরা যে এখন এটা রেড দিলাম, আপনি চাইলে আপনার মন মতো করে যে কোনো কালার দিতে পারেন। এখান থেকে এখানে এটা ধরলে কালার চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমি মনে করেন আমি ইয়েলো দিতে চাইলে ইয়েলো দিলাম, এটা আপনার ইচ্ছা। তো এখন কথা হচ্ছে আমি যখন এই যে এইভাবে নিয়ে আসতেছি, দেখেন সুন্দর মতো কিন্তু আমার কার্ভ হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পর এখন দেখেন আমার হচ্ছে এই বরাবরটা কিন্তু পারফেক্ট কার্ভ হচ্ছে না, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে এটা ক্লিক করে কিন্তু এইভাবে কিন্তু এরকম করে একটু যদি বাঁকিয়ে দিই, মানে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখেন নিচের দিকে ড্র্যাগ করলে উপর দিকে উঠতেছে। তো ঠিক এভাবে কিন্তু আমরা এরকম করতে পারি, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে এটা এইভাবে না করলে জিনিসটা কিন্তু সুন্দর হচ্ছে না, দেখেন এখান থেকে ভেঙে যাচ্ছে এখানে। তো সেটার জন্য আমরা কি করতে, আমরা অল্প অল্প জায়গা করে ইউজ করতে পারি, যেরকম এখান থেকে। কিন্তু এখন এখান থেকে যদি আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার এই জিনিসটা কিন্তু ঠিকভাবে স্পষ্টভাবে হচ্ছে না, এইখানে বেড়ে যাচ্ছে। তার জন্য আমরা কি করতে পারি, আমরা এইখানে যদি একটা ক্লিক করি, দেখেন এখন কিন্তু আর ওই এক্সট্রা পার্টটুকু আর আসতেছে না। তো এখন যদি আমি এখানে ক্লিক করে যদি এবার মাউসটা টানি, দেখেন একদম কিন্তু সুন্দর করে যে রাউন্ডটা হওয়ার সেই রাউন্ডটা হয়ে গেল। দেন আমি আবার এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমি এখানে ক্লিক করে যদি আমি এখানে এখন ট্র্যাক করি, এবং এখানে দেখেন এখানে কিন্তু আমার সুন্দর মতো পাতটা টানা হয়ে গেল।
এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে ব্যাকে আমরা এখানে না যেয়ে আমরা হচ্ছে এইভাবে করে ঘুরে চলে আসবো, অর্থাৎ আমরা এখানে আর যাবো না। আমরা এখানে হচ্ছে এইভাবে করে ঘুরে পুরোটা আমরা এইভাবে করে ঘুরবো। তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আগে প্রথমে যে বাইরের যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটা টানতেছি, দেন আমরা ভিতরের যে কাজগুলো রয়েছে ভিতরের কাজগুলো করব। এখন কথা হচ্ছে যে এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন, অর্থাৎ এরকম যদি আরো 2-3টা ইমেজ নেন, নিয়ে যদি আপনারা গুগল থেকে রিসার্চ করে করে যদি এরকম করে প্র্যাকটিস করতে থাকেন, অর্থাৎ হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমি যেটা দেখিয়ে দিতেছি সেটা তো প্র্যাকটিস করবেনই করবেন, এবং সাথে হচ্ছে এক্সট্রা নিজেরা নিজেদের সুবিধার্থে প্র্যাকটিস করবেন। এখন কথা হচ্ছে দেখেন এইখান থেকে কিন্তু পারফেক্টলি স্মুথ হচ্ছে না, তাহলে আমরা কি করবো? আমরা জানি শিখেছিলাম যে যদি আমাদের পারফেক্টলি স্মুথ না হয় তখন আমরা এটাতে ক্লিক করলে এটা ব্রেক হয়ে যাবে, দেন হচ্ছে আমি আমাদের প্রয়োজন মতো হচ্ছে আমি এখান থেকে কার্ভ করে নিতে পারবো। তো আমি এখান থেকে হালকা একটা কার্ভ দিলাম, মোটামুটি এখন ঠিক আছে। দেন আবার এখানে হচ্ছে আমার নিচে নামতেছে। তো এখানে হচ্ছে আপনাদের যে আমি ওয়েবসাইটটার সাথে পরিচয় করে দিয়েছিলাম, আপনার ওই ওয়েবসাইটটা থেকে যখন একটু একটু প্র্যাকটিস করে গেম খেলে খেলে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন আপনারা মোটামুটি এই জিনিসটা কোন দিকে টান দিলে কিরকম করে হয় এই জিনিসটা বুঝে যাবেন। আর একবার যদি এই জিনিসটা বুঝে যেতে পারেন তখন আপনি পেন টুলে বস হয়ে যাবেন, ঠিক আছে? তো তার জন্য আপনি একটা কাজ করতে পারেন কি, আপনারা পেন টুল নিয়ে এরকম করে যদি আমার মতো আঁকিবুকি করেন, জাস্ট হচ্ছে আপনারা কিভাবে কোনটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে মাউস ঘুরলে কিরকম হচ্ছে, এই জিনিসগুলো যদি একটু দেখেন তাহলে কিন্তু হয়ে যায়। আমি কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আন্ডু করে ফেলতেছি। কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আন্ডু বলতে বোঝাচ্ছে হচ্ছে ব্যাকে চলে যাচ্ছে, ঠিক আছে? এখন আবার আমরা জুম করলাম এবং স্পেস বার ক্লিক করে হচ্ছে আমি হ্যান্ড টুলটা ওপেন করে দেন একটু সামনে নিয়ে আসলাম। তো আমরা এখান থেকে এতটুকু নিব, দেন হচ্ছে আমার আবার এখানে রাউন্ড হবে। তো আমরা এতটুকু রাউন্ড করলাম, আবার এতটুকু রাউন্ড করলাম, আবার এখান থেকে রাউন্ড। তো কতটুকু টানতে হবে, কতটুকু কি করতে হবে সেটা কিন্তু আপনার ওই গেম খেলার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে বুঝে যেতে পারবেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে সিক্রেট গ্রুপে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং কোনো ধরনের সমস্যা যদি কারো ফেস করেন অবশ্যই অবশ্যই কিন্তু সিক্রেট গ্রুপে আমাদেরকে নক দিবেন অথবা জানাবেন। তো এখন হচ্ছে আমরা এখান থেকে আবার নিচে নামবো। তো এখান থেকে আমরা এতটুকু নিচে নামলাম, হালকা একটু স্মুথ হবে, দেন আবার এখান থেকে এভাবে চলে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা জাস্ট এই জিনিসটাকে কপি করব, এই লাইনগুলো যেভাবে আঁকা আছে এই লাইনগুলো অনুযায়ী আমরা এখান থেকে সুন্দর করে কপি করে করে প্র্যাকটিস করবো। তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। কোনো কিছু যদি সমস্যা হয় অবশ্যই অবশ্যই জানাবেন, এবং আপনারা নির্দ্বিধায় আমাকে যে কোনো টাইপের কোশ্চেন করবেন। আমার ফেসবুক আইডি আপনারা জানেন, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে আহানাফ হাসান রিয়ান। তো আপনারা এই ফেসবুক আইডিতে আমাকে মেসেজ দিতে পারেন। শুধুমাত্র মেসেজ দেওয়ার সাথে খালি বলে দিবেন যে ডিজাইনের হাতে করি হচ্ছে আমি স্টুডেন্ট, এতটুকু যদি আপনি মেসেজ দিয়ে বলে দিতে পারেন তাহলে হচ্ছে আমি চেষ্টা করব আগে অন্য মানুষের এসএমএস এর রিপ্লাই দেওয়ার, কারণ অনেকেই আমাকে মেসেজ দেয়। তো অন্য মানুষের রিপ্লাই দেওয়ার আগে যেন আমি আপনারটা দিয়ে নিই। তো এটার জন্য হচ্ছে আপনারা অবশ্যই এভাবে করে লিখে দিবেন যে আমি ডিজাইনের হাতে করি কোর্সের স্টুডেন্ট। তো তারপরে দেখেন এখানে আমি এটার সাথে মিলিয়ে দিলাম, ব্যাস সিম্পল। আমার কিন্তু পুরোটা ঘোরা শেষ। এখন যদি আমি এটাকে এখানে যদি ক্লিক করে দেখেন পুরোটা ইয়েলো হয়ে যাচ্ছে, এবং আমার কিন্তু পুরো পারফেক্টলি যেরকম র্যাবিটের শেপটা ছিল ঠিক শেপটা আমার টানা হয়ে গেছে। তো ঠিক এইভাবে কিন্তু আপনারা যদি এরকম করে যদি প্র্যাকটিস করতে থাকেন, এবং এছাড়া আমি যেটা বললাম যে আপনারা যদি পেইন্ট টুল দিয়ে যদি এরকম এরকম করে এরকম করে যদি টানাটানি করে জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করেন যে কোন দিকে টান দিলে হচ্ছে কতটুকু অ্যাঙ্গেল হচ্ছে, কতটুকু কি হচ্ছে, এই জিনিসটা আপনাদের একদিনে যে একবারে পাকাপোক্ত হয়ে যাবে তা কিন্তু হবে না। আপনাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, তাহলে কিন্তু আপনারা সফলতা দ্রুত পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কি কি করতে হবে আমাদের। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তো এরকম করে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হচ্ছে গ্রুপে সাবমিট করবেন। আরো কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন।